অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে স্বীকৃত রাজনৈতিক দলের নির্বাচনী সম্প্রচারে এখন বলছেন বহুজন সমাজ পার্টি দলের পক্ষ থেকে মনোজ হাওলাদার। পরম পূজ্য বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মানবতাবাদী ও কল্যাণকারী সংবিধানের সর্বজন হিতৈষী সরকার সুনিশ্চিত করতে 2024-এর আসন্ন লোকসভা সাধারণ নির্বাচনে বহুজন সমাজ পার্টির প্রার্থীদের নির্বাচিত করার আবেদন। বাবা সাহেব বলেছেন, কোনো জাতি বা সমাজ বা সম্প্রদায়কে গোলাম বা দাস বানাতে হলে তাদের ইতিহাস ধ্বংস করে দাও। জাতিবাদী লোকেরা দলিত ও পিছিয়ে পড়া সমাজের ইতিহাস ধ্বংস করে তাদের হাজারো বছর ধরে গোলাম বা দাস বানিয়ে রেখেছিল। ইংরেজরা মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে ভারতে ইংরেজ শাসন ব্যবস্থা শুরু করেন। ইংরেজ শাসকরা ভারতের দলিত ও পিছিয়ে পড়া সমাজের ভীষণ করুণ অবস্থার পরিবর্তনের জন্য তাদের বোঝাতে থাকে, লেখাপড়া, শিক্ষা, সম্পত্তি রাখা ও অস্ত্র দ্বারা পৃথিবীর সকল লোকের সমান অধিকার আছে। আমাদের পূর্বপুরুষদের এই অধিকার বোঝাতে ইংরেজ সরকারের সময় লেগেছিল প্রায় 100 বছর, যার ফলে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি মহারাষ্ট্রের মহাত্মা জ্যোতিরাও ফুলে ও বাংলার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর উপলব্ধি করেন লেখাপড়া পাপের কাজ নয়, পুণ্যের কাজ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার ছেলে মহাত্মা গুরুচাঁদ ঠাকুরকে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় জাতিভেদী লোকেরা মহাত্মা গুরুচাঁদ ঠাকুরকে পাঠশালায় ঢুকতে দেয়নি। বাধ্য হয়ে মহাত্মা গুরুচাঁদ ঠাকুর মুসলিম মক্তবে পড়াশোনা করেন। গুরুচাঁদ ঠাকুরের বাণী, মোর পিতা হরিচাঁদ গেছে বলে মোরে, বিদ্যা শিক্ষা স্বজাতিকে দিতে ঘরে ঘরে, বিদ্যা বিনা সব বৃথা দেখো মনে ভেবে, বিদ্যা পেলে ধনমান সবকিছু পাবে। অনুন্নত জাতি মাঝে শিক্ষা প্রচারিতে আজ্ঞা করে হরিচাঁদ তার বিধিমতে। ইংরেজ রাজত্বের আবার আমাদের গৌরবময় ইতিহাস শুরু হয়। ইংরেজ রাজত্বের সময় মহাত্মা জ্যোতিরাও ফুলে, মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, শাহুজি মহারাজ, বাবা সাহেব ডক্টর আম্বেদকর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ও আরো অনেকে সংগ্রাম আমাদের সমাজের মানুষ হিসাবে বাঁচার গৌরবময় ইতিহাস, যে ইতিহাস আমাদের শাসক হতে প্রেরণা দেয়। মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের বাণী, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের বাণী, রাজনৈতিক ক্ষমতা এমন এক চাবি যার দ্বারা সমস্ত সমস্যার দরজা খোলা যায়। পার্লামেন্ট হচ্ছে ক্ষমতার মন্দির, তোমার মুক্তির জন্য পার্লামেন্ট দখল করো। স্বাধীনতার পর এই দেশের জাতিবাদী শাসকরা, বিশেষ করে বিজেপি ও আরএসএস, ইংরেজ রাজত্বের আমাদের গৌরবময় ইতিহাস ধ্বংস করে দিয়ে আবার দলিত পিছিয়ে পড়া সমাজকে গোলাম বা দাস বানাতে চায়। আমাদের লড়াই আমাদের পূর্বপুরুষদের শত্রুদের বিরুদ্ধে। স্বাধীনতার পর জাতিবাদীদের তৈরি ইতিহাস ও জাতিবাদী প্রচার মাধ্যমের কারণে আমরা আমাদের পূর্বপুরুষের শত্রুদের কথা ভুলে গেছি। মাননীয় কাশিরামজি ইংরেজ রাজত্বের আমাদের গৌরবময় ইতিহাস আমাদের সামনে তুলে ধরেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের ও বিভিন্ন প্রদেশের শাসকের চেয়ারে কে বসেছেন? সামান্য কিছু ব্যতিক্রম বাদে শাসকের লড়াইয়ে কেবলমাত্র 10 থেকে 15% জাতিভেদী লোকদের মধ্যে, কিন্তু জাতিভেদী নেতা, প্রচার মাধ্যম 85 থেকে 90% লোকের লড়াইয়ের প্রচার করে আমাদের বোকা বানায়। 10 থেকে 15% জাতিবাদী দল প্রচার মাধ্যমের দ্বারা টাকা পয়সা ও ভয় দেখিয়ে 85 থেকে 90% লোকের বেশিরভাগ ভোট নেওয়ার চেষ্টা করেন। আমরা জাতিবাদী প্রচার মাধ্যম, টাকা পয়সা ও ভয়ের মাধ্যমে যে দলকে ভোট দেই, দেশের প্রধানমন্ত্রী 10 থেকে 15% জাতিবাদী লোকরা হবে। ব্যতিক্রম বহুজন সমাজ পার্টি। 10 থেকে 15% লোকরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করেন, কিন্তু তাদের কোনো সাজা বা ক্ষতি হয় না। মাননীয় কাশিরামজি ও বহিন কুমারী মায়াবতীজির প্রেরণায় আজ আমরা বুঝতে পেরেছি আমাদের সমস্ত সমস্যা সমাধান 2024-এ আসন্ন লোকসভা সাধারণ নির্বাচনে হাতি প্রতীকে বোতাম টিপে বহুজন সমাজ পার্টির প্রার্থীদের নির্বাচিত করে কেন্দ্রের শাসক বানাতে হবে। জয় ভীম, জয় ভারত। অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে স্বীকৃত রাজনৈতিক দলের নির্বাচনী সম্প্রচারে এতক্ষণ বললেন বহুজন সমাজ পার্টি দলের পক্ষ থেকে মনোজ হাওলাদার।